তামাকের অবাধ ব্যবহার বন্ধ হলে সরকার রাজস্ব বঞ্চিত হবে কিংবা সমাজে বেকারের সংখ্যা বাড়বে এমন কথা বিশ্বাস করেন না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বাংলাদেশের উৎপাদিত বিড়ি শিল্পের মিথ নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সেমিনারে এমন মতামত দিয়েছেন তিনি। সেই সঙ্গে তামাক চাষ ও তামাকের অবাধ ব্যবহার বন্ধ করতে গণ আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী। কুতুবুদ্দিনের রিপোর্ট। বাংলাদেশে ৩১টি জেলায় বিড়ির কারখানা রয়েছে ১১৭টি, যেখানে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছে প্রায় ২২,০০০ শিশু শ্রমিক। এসব শিশু শ্রমিকের নিরাপত্তা দিতে বিড়ি কারখানা বন্ধের পরামর্শ দিয়েছে ব্লুমবার্গ গ্লোবাল ইনিশিয়েটিভ। তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতিবছর মারা যায় প্রায় ৫৭,০০০ মানুষ। এ বিবেচনায় তামাক শিল্পের রাজস্ব খুব কম পরিমাণে কাজে আসে বলে মনে করেন খাদ্যমন্ত্রী। পার্লামেন্টে দাঁড়িয়ে সরাসরি সিগারেটের পক্ষে বলার মানুষ কিন্তু এখন কমে গেছে। ক্যাবিনেটও যে জিনিসটা ওইভাবে আলাপ হয়েছে তা না, সেটা বলেছে যে হঠাৎ করে আপনার আমাদের রেভিনিউ কমে যাবে, কাজে এটা চিন্তা ভাবনা করে আমাদের পর্যায়ক্রমে আমাদেরকে যেতে হবে। দেশের অনেক স্থানেই অধিক লাভের আশায় কৃষি জমিতে তামাক চাষ করা হচ্ছে। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন খাদ্যমন্ত্রী। এই যে বিড়ি চাষ বন্ধ, তামাক বিরোধী আন্দোলন, এটির সাথে যারা যদি স্বপ্রণোদিত হয়ে পড়ে, যারা এটি করেন আমি জানি তাদের তেমন কোনো লাভ নাই, এটা কোনো ব্যবসা নয়, সত্যিকারের অর্থে একটা সেবাধর্মী কল্যাণধর্মী একটি কাজ। ৬৫,০০০ বিড়ি শ্রমিকের বেকার হওয়ার অজুহাতে তামাক কারখানা চালু রাখা ঠিক হবে না বলেও মত দিয়েছেন খাদ্যমন্ত্রী। আপনারা বলছেন বিড়ির কারখানা কমেছে, তার কারণ হলো মানুষ পিপল আর শিফটিং ফ্রম বিড়ি টু সিগারেট। কুতুবুদ্দিন, ২১ টেলিভিশন, ঢাকা।